দিদির আইবুড়ো ভাতের একটা তোমার সাথে ছোটখাটো কাণ্ড নিয়ে চলে এসেছি, অবশ্যই দেখতে থাকো। এখান থেকে দেখিয়ে দিই তোমরা। ট্রেনে উঠেছি আমরা কাজরা স্টেশন থেকে, সেখান থেকেই চলে যাচ্ছি আমরা সাঁইথিয়া জাংশন। আজ আমাদের সাঁইথিয়া যাওয়ার কারণটাই হচ্ছে দিদির আইবুড়ো ভাত খাওয়ানো হবে সেখানে। আমাদের ট্রেন ছিল কাজরার থেকে 2:10-এ, আর সাঁইথিয়া স্টেশনের লাস্ট স্টপ সেটাই। সেখানে ঢুকেছে মোটামুটি 3:40। ট্রেনের এই 1.5-2 ঘন্টার জার্নি আমার সত্যি বিরক্ত হয়ে পড়েছিলাম। প্রথমত খুবই ভালো লাগলো জার্নি, যে হ্যাঁ যাচ্ছি পিসির বাড়ি, যাচ্ছি আইবুড়ো ভাত হবে, খুবই এনজয় হবে, খুবই মজা করব। ঘন্টা ঠিকঠাক পেরোলো, খুবই মজা করলাম। বাট আমার দ্বারা আর সয় রইল না, কখন যাব কখন নামবো আমি সেই চিন্তায় ছিলাম। আমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করার পর আমার যে লাস্ট ব্যাকগ্রাউন্ডটা হয় সেইটা বলার মতো আমার কাছে কোনো বাদ নেই। সিরিয়াসলি খুবই খারাপ অবস্থা হয়ে যায় আমার। তার উপর থেকে এই যে তোমাদের নতুন নতুন ভিডিও শেয়ার করার যে আগ্রহটা থাকে সেটা অনেক চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য। প্রত্যেকটা জার্নিতে এরকম অবস্থা হতেই থাকে আমার। স্টেশন থেকে আমরা রওনা দিলাম বাড়ির দিকে। পুরো ভাত হয়েছে তার পরের দিনে। যে মাছগুলো দেখলে সেখানের মধ্যে আমার মনে আছে যেটা বড় পিস সেটার নাম হচ্ছে সিলভার, আর বাকি দুটো আমি নাম জানি না। যাই হোক, কাল থেকে শুরু হয়ে গেছে আমাদের রান্না। এখানে রান্না শেষ হয়ে যাওয়ার পর আমি চলে গেলাম মিষ্টি অ্যান্ড দই আনতে। আর এইদিকে রেডি আমার দিদি আইবুড়ো ভাত খাওয়ার জন্য। আমাদের এই আজকের কেলোর কীর্তি তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করছি। ফের এই ছোটোখাটো মোমেন্টগুলো মাইন্ডে আপলোড করার সাথে সাথে আমি ভিডিও আপলোড করে ফেলেছি, যাতে আরও বেশি করে মনে থাকে। অ্যান্ড সেটা আবার যদি কোনো রকমে দেখি কয়েক মাস বা বছর, সেটা খুবই ভালো লাগবে দেখে যে আমরা এত কিছু করেছি লাইফে। আমার লাইফে সুখ আছে কিনা আমি জানি না, বাট দুঃখ একদম ভরে আছে, সেটাকে আমি এনজয় করতে চাই, সেদিন আমি এনজয় করতেই থাকবো।